আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ সোমবার 29 জুন 2026। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এই মুহূর্তে আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার একাধিক জেলা এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, এদিকে বঙ্গোপসাগরের বুকে চলতি জুলাই মাসের শুরুতে সৃষ্টি হতে পারে এক বৃহৎ নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ এবং আগামীকালের মধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার 30 জুন 2026 কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? কোন কোন জেলায় আঘাত আনতে পারে শক্তিশালী ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলা হতে পারে অতি ভারী বর্ষণ, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম এই মুহূর্তে মেঘমালা বজ্রবাহী বৃষ্টিবাহী মোড়ে। উত্তরাঞ্চলে কিন্তু শুরু হয়ে গেল শক্তিশালী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। রংপুর বিভাগের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় অতি ভারী বর্ষণ কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আজ 29 জুন ভোর সকাল থেকে ঠাকুরগাঁওর দিকে, তারপরে বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট এবং এদিকে রংপুর, শিলিমারি, উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে এখানে ঢাকা সহ তারপর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এখানে মেঘের আনাগোনা থাকতে পারে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মির্জাগঞ্জ আকাশ মেঘলা রয়েছে। ভোলা, তারপর এদিকে চৌমোহনী, রায়পুর সহ অধিকাংশ এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুয়াক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘলা থাকলেও তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে উত্তরাঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাচ্ছি বিশেষ করে মেঘ বৃষ্টি মোড়ে। আজ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন। বিশেষ করে রংপুর এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণাঞ্চল, পাহাড়ি ও দোয়াক এলাকায় এবং বিশেষ করে সমুদ্র অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। একদম উত্তরাঞ্চলে ময়মনসিংহ, তারপর এখানে জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, গাইবান্ধা, শিলিমারি, রংপুর, তারপর বাগমারা, বিশনবাপুর এই অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে সিংড়া, তারপর পুতিয়া, রাজশাহী, তারপর মোহনপুর, গোমস্তাপুর, আদমদিঘি, আক্কেলপুর, তারপর রয়েছে শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ এই অঞ্চলে, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, বালুকা, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, বানিয়াচন্দ, মৌলভীবাজার সহ এখানে দেওঘর, তারপর বিশেষ করে বাগালপুর, মালদা সহ এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, ঢাকা, কাপাসিয়া সহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর বুধবার 1 তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তবে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে অতি ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং আগামী 6-7 তারিখের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে টেকনাফ, কক্সবাজার, উকিয়া, সেন্টমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, সাতকানিয়া, বাঁশখালী, রাঙ্গামাটি, এখানে সন্দ্বীপ, হাতিয়া এবং সকল জেলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট, হালদিয়া, তারপর গঙ্গাসাগর, হালদিবাড়ি, বারুইপুর, তারপর উলুবেড়িয়া এবং বালিচক, খড়গপুর এবং এদিকে চাকুলিয়া,
এবং কাটরা অঞ্চল, বিশনবাপুর, বাঁকুড়া সহ এখানে দুর্গাপুর সহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আগামী কয়েকদিনের বৃষ্টিপাত নিয়ে আবহাওয়ার আপডেট। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।